বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, সকলের অ্যাক্সেস থাকতে হবে, অবদান থাকতে হবে, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান বিদেশি 1,18,00,000 মাসে, এবং এটার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং এটা সম্ভব। যে এত বছর যেটা হয়েছে, আপনি বাজেট প্রণয়ন করেছেন একটা ভুল তথ্যের উপরে, ভুল পরিসংখ্যানের উপরে। দ্যাট ইজ এ রং স্টার্ট। প্রবলেম হচ্ছে এখনও আগের যে পুরনো বাজেট ওইটা ধারায় চলতেছে প্র্যাকটিক্যালি। আমার মনে হয় তার ইন্টেরিয়াম গভর্নমেন্ট আলাদা একটা বাজেট ইন্টেরিয়াম সিচুয়েশন জন্য করা উচিত ছিল, এবং সেটার মাধ্যমে বর্তমানে যে ক্রাইসিসগুলো মাধ্যমে যাচ্ছে এগুলোর মূল সমাধানগুলো দেওয়া হচ্ছে এই বাজেটের উদ্দেশ্য। এই সমাধানগুলো এই বাজেটে থাকা উচিত, যে ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি বিষয়গুলোকে অ্যাড্রেস করে। সুতরাং এটা আমি তো বলছি এটা স্টপ গ্যাপ একটা মেজার, একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটাকে অ্যাড্রেস করে ইমিডিয়েটলি যাতে আমরা শর্ট টার্ম প্রবলেমগুলো সমাধান করতে পারি। আর মিড টার্ম লং টার্ম তো একটা নির্বাচিত সরকারকেই করতে হবে এগুলো। সুতরাং বাজেটের অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত। এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, এবং নতুন প্রজন্মের যে আমাদের বিশাল একটা জনশক্তি উঠে আসছে, এটাকে আমি কার্যকরভাবে এটাকে সম্পদে কীভাবে পরিণত করব, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা বলে থাকি। এই আমাদের বিশাল একটা জনশক্তি, বিশেষ করে নতুন প্রজন্ম, তাদেরকে সম্পদে পরিণত করে বাংলাদেশের অর্থনৈতিক মূল ভিত্তি হিসেবে আমাকে দেখতে হবে। 18 মাসের মধ্যে আমরা দেখেছি, প্রথমত আমি যেটি বলছি, অর্থনীতিকে আপনি গণতন্ত্রায়ন করে দেবেন, সকলের অংশগ্রহণের সুযোগ করে দেন, লেভেল প্লেইং ফিল্ড করে দেন, এবং বাংলাদেশে যে সম্ভাবনাগুলো আছে এগুলোকে বিকাশ করার জন্য এটাকে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজ করতে হবে। আপনাকে এত বাধা বিপত্তি উপেক্ষা করে, যেখানে ইজ অফ ডুইং বিজনেস এখন বাংলাদেশের সবচেয়ে নিচের দিকে, আপনাকে এটা ইজি করে দিতে হবে। বিদেশি বিনিয়োগ ইজি করতে হবে, দেশের বিনিয়োগ ইজি করতে হবে, আত্মকর্মসংস্থানের যেখানে যেখানে প্রসপেক্ট আছে এগুলোকে সহযোগিতা করবে, গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করতে হবে। প্রথমে বাজেট প্রণয়ন হচ্ছে ইম্পর্টেন্ট। যে এত বছর যেটা হয়েছে, আপনি বাজেট প্রণয়ন করেছেন একটা ভুল তথ্যের উপরে, ভুল পরিসংখ্যানের উপর। দ্যাট ইজ এ রং স্টার্ট। প্রথমে আপনার পরিসংখ্যান সঠিক থাকতে হবে, এখানে সরকারের ইন্টারফিয়ারেন্স থাকা উচিত না। পরিসংখ্যান সঠিক থাকতে হবে। আপনার পরিসংখ্যানের পরে আপনার বাংলাদেশে যে সম্ভাবনা আছে সম্ভাবনাগুলোকে সামনে আনতে হবে। আপনি যেখানে বিনিয়োগ করে আপনার রিটার্ন থাকবে, আপনার ভ্যালু ফর মানি থাকতে হবে। এভরি পেনি উই স্পেন্ড, এটার একটা ভ্যালু থাকতে হবে, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকতে হবে। সেটা গভর্নমেন্টের বিনিয়োগ বলেন, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বলেন, কৃষিতে বলেন, সেবায় বলেন। সুতরাং এই জায়গাগুলো তো আমাদের যদি প্রায়োরিটাইজ করতে পারি, আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টে যদি আমরা এনশিওর করতে পারি, তাইলে কিন্তু যেই জায়গাগুলো আপনার সম্ভাবনার দ্বারগুলো আছে, এই জায়গা আমরা অ্যাড্রেস করতে পারলে অনেকগুলো সমস্যা আমাদের কমে যাবে। বাংলাদেশের অর্থনীতিকে আপনি সত্যিকার অর্থে, আমি বলি এটাকে গণতন্ত্রায়নের একটা অর্থনীতি করতে হবে, একটা ক্রিয়েটিভ অর্থনীতি সৃষ্টি করতে হবে। একটা হচ্ছে গণতন্ত্রায়ন বলতে যেটা আমি বলছি, সব মানুষের অংশগ্রহণ আপনি অর্থনীতি চালিত হবে, যেটা আমরা বিগত দিনে দেখছি পৃষ্ঠপোষকতার একটা অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ সকল মানুষের এখানে সমান অধিকার ছিল না। আমাকে সেটা বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, সকলের অ্যাক্সেস থাকতে হবে, অবদান থাকতে হবে, তাদের যার যে সৃজনশীলতা আছে সেটার বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বাংলাদেশ কিন্তু একটা হাইলি রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। রেগুলেশনগুলো আনতে আনতে এমন জায়গায় নিয়ে গেছে, কিছু লোকের পৃষ্ঠপোষকতার জন্য আপনার যত বেশি ব্যুরোক্রেটিক প্রসেস থাকবে, যত বেশি রেগুলেটেড থাকবে, অত কিন্তু এই যারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেছে তাদের জন্য সুবিধা সৃষ্টি। সুতরাং আপনাকে অর্থনীতিকে লিবারালাইজ করে দিতে হবে, ডিরেগুলেট করতে হবে, এবং এটা সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে, সকলে যাতে এখানে অংশগ্রহণ করতে পারবে। এই দুইটা জায়গায় আমার প্রেক্ষাপটে আমাকে একটা ক্রিয়েটিভ ইকোনমিতে আমরা যেতে হবে, যেখানে আমার সম্ভাবনাগুলোকে আমরা
যাতে ইয়ে করতে পারি, কি বলে, বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের কিন্তু ব্যবসায়ীরা, এন্টারপ্রেনারশিপ অত্যন্ত ভালো, কিন্তু আমাকে তো সেই গ্রাউন্ডটা তো আমাকে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সকলকে দিতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। এবং আমি মনে করি তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, আমরা যেটা চাচ্ছি, আমরা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছি, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান বিদেশি 1 কোটি 18 মাসে, এবং এটার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং এটা সম্ভব।